গুড মর্নিং, সুপ্রভাত, নমস্কার বন্ধুরা। আজকে সকাল থেকে কিচেন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। প্রিয়াংশুর আজকে রেজাল্ট, আজকে ফাইনাল এক্সামের রেজাল্ট বেরোবে। কেমন কি করছে এসে আপনাদের অবশ্যই জানাবো। এখানে আমি প্রিয়াংশুর জন্য একটু সুজি বানিয়ে নিচ্ছি, রেডি করছি। আর ওদিকে প্রিয়াংশু ঘুমাচ্ছে, ওকেও ঘুম থেকে উঠিয়ে নেব। যাই প্রিয়াংশুকে ঘুম থেকে উঠাই। এখানে একেবারে গ্যাসটাকে লো করে রাখছি যাতে সুন্দর করে সিদ্ধ হোক সুজিটা। চলুন প্রিয়াংশুকে উঠিয়ে ফেলি এবারে। প্রিয়াংশু, ও প্রিয়াংশু, ওঠো বাবা, স্কুল আছে তো। প্রিয়াংশু, ও প্রিয়াংশু, স্কুল আছে সোনা, ও সোনা, ওঠো ওঠো ওঠো, ও বাবা স্কুলে যেতে হবে, ওঠো। সবাই দেখছে, বলছে প্রিয়াংশু কি করছে। বললাম প্রিয়াংশু ঘুমু করছে। ও প্রিয়াংশু আর ঘুমু করে না, উঠে পড়ো। কি মিষ্টি না, ঘুমু ঘুম করছে। এই উঠাতেও কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, উঠাতে তো হবে। ও বাবা, বাবা ওঠো না, ওঠো না, ওঠো না, ওঠো না, উঠে পড়ো। চলুন প্রিয়াংশুর তরফ থেকে আমি আপনাদের গুড মর্নিং নমো নমো বলে দিলাম। ওকে উঠিয়ে ফেলি, ফ্রেশন আপ করাই, তারপরে আবার আপনাদের সামনে আসছি। প্রিয়াংশুকে তো ফ্রেশ করিয়ে নিয়ে এসে গেছি, এবার ওকে খাইয়ে নিচ্ছি। ও ফটফট করে খেয়ে নিয়ে তারপরে স্কুলে নিয়ে যাব। ওর তো কোনো টেনশন হচ্ছে না, যত টেনশন আমারই যে কী হবে আজকে রেজাল্টের। যাই হোক, কাম থাকতে হবে, একেবারে কুল থাকতে হবে। হাজব্যান্ড বলে দিয়েছে ঠান্ডা থাকো, সব ঠিক হবে। আশীর্বাদ করুন। আজকে আমার প্রণাম নিও। আজকে প্রিয়াংশুর রেজাল্ট, আজকে ওয়েদারটাও বেশ ভালো আছে। এই যে প্রিয়াংশু, প্রিয়াংশু সবাইকে নামা বলে দাও। সবাই আশীর্বাদ করবেন, দেখা যাক কেমন করে। জানি পরিস্থিতি ভালো নেই, যা হবে ওর বাবা মাকে অনেক বুঝিয়েছে, যা হয় যেমন হয় মেনে নেবে। আমি রাগারাগি করবে না, ওর মস্তিষ্কে চাপ পড়বে। যাই হোক চলুন দেখি, তারপর বাড়ি এসে আপনাদের সাথে সব শেয়ার করছি। সাথে থাকুন, দেখতে থাকুন আমার ব্লগটি। গেছি প্রিয়াংশু রিপোর্ট কার্ড নিয়ে। এই যে প্রিয়াংশু রিপোর্ট কার্ড, ও ফার্স্ট হয়েছে দেখুন। ফ্রেন্ড আমার জন্য চা বানিয়ে রেখে গেছে সকালবেলা, সেটাকে গরম করে নিচ্ছি। একটু তরকারি নিয়ে নিলাম, রুটি, এই রুটি তরকারি আর একটু চা খাবো, রেডি করছি। একটা ভালো কথা শেয়ার করার আছে আপনাদের সাথে। প্রিয়াংশু ফার্স্ট হয়েছে, মানে আমার কাছে তো বিশাল ব্যাপার। আমার মায়ের পোস্ট ফার্স্ট হয়েছে, ফার্স্ট বয়, মানে বিশাল একটা ব্যাপার। ক্লাসে ফার্স্ট হওয়া, জীবনের প্রথম পরীক্ষা, মানে লাইফের ফার্স্ট পরীক্ষা, হাফ ইয়ারলিটা দিল তখনও ফার্স্ট হয়েছে, ফাইনাল এক্সাম দিল তখনও ফার্স্ট হলো। আপনারা সবাই প্রিয়াংশুকে আশীর্বাদ করবেন, ওর তরফ থেকে আমি আপনাদের প্রণাম জানাচ্ছি, আশীর্বাদ করবেন। আর এটাই বলবো, আর এনকারেজ করবেন। আর ও প্রণাম জানাবে, আমি চাটা গরম করে যাই ওর কাছে, ও একদম জানাবে। আর আপনাদের অনেকেরই প্রিয় প্রিয়াংশু হয়ে উঠেছে এই কটা দিনে, আমার খুব ভালো লাগে এটাই শেয়ার করতে। কেউ সোনা বাবা বলে ডাকে, যেমন এক দিদির নাম না বললে আমি পারবো না। সে দিদি যখনই কথা বলে, ওর কথা বলে, ওকে সোনা বাবা বলে ডাকে। সেই দিদির নাম হচ্ছে পৌশালিদি। পৌশালিদির সাথে জানেন কোনো রক্তের সম্পর্ক নেই। হ্যাঁ বাবা, বাবা সবাইকে প্রণাম জানিয়ে দাও, বলো আমি ফার্স্ট হয়েছি। আমি পার হই কি প্রণাম জানিও আমাদের। বলো না, আমার প্রণাম নিও সবাই এখানে, আমার প্রণাম নিও সবাই, হাত জোর করে বলো আমার প্রণাম নিও সবাই। পৌশালিদির সাথে না, যেটা বলছিলাম আপনাদের, পৌশালিদির সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, ইভেন কি ফেস টু ফেস চেনাশোনাও নেই। জাস্ট ফেসবুকের মাধ্যমে মানে চিনতে পেরেছি মানুষটাকে। আর কিরকম চিনতে পেরেছি, একটা গ্রুপের মাধ্যমে চিনতে পারলাম। কিছু ইউটিলিটি আইটেমস মানে প্রোডাক্টস উনি রাখতেন, তো ওনার কাছে নিয়েছিলাম, কিন্তু তার মধ্য থেকেই এত সুন্দর নিজের ক্লোজ হয়ে গেছে, ওনার কথা না বলে পারবো না। কারণ মানে শুভাকাঙ্ক্ষী যেটা হয় না, যাকে চিনে যায় না, শুভাকাঙ্ক্ষী কি তার চেয়ে একটু বেশি। কারণ দেখুন না, উনি আমাকে কোনো হেল্প করছে না, আমি ওনাকে হেল্প করছি। ওনার নামটা এই জন্যই বলা, আমি যে এত কষ্টের মধ্যে আমার মাকে নিয়ে আছি না, আজ বলতে গেলে সত্যি কথা, পৌশালিদি কন্টিনিউ ফোন করে আমাকে জিজ্ঞেস কর, যতই আমার ব্লগ দেখুক না কেন আমার কাছে একটা ফোন আসেই পৌশালিদি, কেমন আছে না আছে, আমার মা কি হলো না হলো। কারণ উনি ভালো করে জানে
এই খানিকক্ষণের ব্লগিং আমাদের পুরো লাইফ বলে দিতে পারে না যে কিরকম না কিরকম, তাই জন্য ফোন করে জিজ্ঞেস করে। আর প্রিয়াংশুর কথা উঠলেই বলে ওটা তো শোনা বাবা, ও খুব ভালো, এরকম সেরকম। দেখুন কোন মায়ের ভালো লাগে না নিজের সন্তানের ভালোটা শুনতে? অবশ্যই ভালো লাগে। আজকে রেজাল্টের পরে তো খুশি হয়েইছি আমি, মাঝখানে খুবই আপসেট ছিলাম, ফ্রাস্ট্রেটেড ছিলাম, কারণ প্রিয়াংশু ট্রমাটাইজড হয়ে গেছে, ঠিক মতন পড়াশোনাটা করছে না, খিটখিট করছে। যে পড়াশোনাকে খুব ভালোবাসতো, পড়াশোনা দিলে পরে যে ছুঁড়ে ফেলবে, করবে না, এমনি বাচ্চা ছিল না। তো ওই জিনিসের জন্য কষ্ট লাগছিল। বাট হ্যাঁ, প্রিয়াংশু করে দেখিয়েছে। আর আজকে যখন গেলাম আমি বললাম না, ওর বাবা বলেছিল যা হবে জেনে নে, মানে যা হবে যাই হোক না কেন ওকে বকাবকি করবে না, কোনো বকাবকি না, কিচ্ছু না, যেটা হবে ওটা আমরা মেনে নেবো। কারণ এমনিতেও আমরা তো জানি ও ভালো ছেলে, ও পড়াশোনা ভালো, ও খেলে ভালো, ও সব কিছুতে অ্যাক্টিভ আছে, এর চেয়ে বেশি কিছু দরকার নেই। হ্যাঁ তুমি পরিশ্রম করছো, তোমার এক্সপেকটেশন হয়, কিন্তু এতটাও এক্সপেকটেশন করো না বা রেখো না যে বাচ্চাটা মূর্ছে যায় ওটার জন্য, যে আমার ছেলে কেন করলো না, এতটা করলাম। কারণ ওর উপরে আমরা তো নিজেদের রাগটা, নিজেদের কষ্টটা বয়ান করতে পারি, ও কিন্তু বলতে পারে না। তো কাইন্ডলি ওটা করবে না। বারবার আজকে কাজে যাওয়ার সময় বললো যে দেখো আমি এখন নেই, আমি আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যাবে, ওর সাথে অমনি কিছু করবে না। ঠিক আছে বাবা, তুমি টেনশন নিও না, কিছু করবো না। তো এই আজকে সত্যি আমার জন্য সত্যি খুশির দিন। একদিকে মাকে নিয়ে কষ্ট, দুঃখ, আর একদিকে খুশি। আজ আবার মা এটা যখন জানতে পারবে যে তার পোস্ত, মানে তার পতো ফার্স্ট হয়েছে, মানে বিশাল সে খুশি হবে, মানে তার জান প্রাণের চেয়ে বড় হচ্ছে তার পতো। ও মা, আমি এখানেই বলছি মা, ওকে আশীর্বাদ করো, ওকে ভালোবাসা দিও মাম্মাম, আর তাড়াতাড়ি সুস্থ হয়ে আসো ওর কাছে। তোমার পতো তোমার ওয়েট করছে, অনেক ওয়েট করছে। ও পত্ত বলে দাও দিদুনকে, ও দিদুন আমার কাছে আসো তাড়াতাড়ি। আসলে বাড়ি কি খাবে দিদুনের কাছ থেকে বলে দাও। দিদুনের কাছ থেকে খাবে ডাল ভাত, আলু সেদ্ধ, আলু ভাজা, ভেটকি মাছের পেটি। দেখলেন, শুনলেন? চলুন এরপরে আমি খাবারটা খেয়ে নিই। এসে গেলাম আবার এবারে কাজ করতে। প্রথমে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। সকালে জলখাবার খেয়েছি যেটা, সেটা মানে প্রিয়াংশু যেটা খেয়েছে, তারপরে আমি খেলাম। যে চায়ের বাসনটা ছিল হাজব্যান্ড খেয়ে বেরিয়েছে, আমার জন্য যেটা রেখেছিল সেই বাসনটা ধুয়ে নিচ্ছি। সব ধুয়ে টুয়ে নিই। আজকে সিম্পল বানাবো, তো ভাত, ডাল আর ফ্রায়ামস, মানে আগের দিন যে পাঁপড়টা নিয়ে এসেছি, ও পাঁপড় ভাজা খাবে, বাস ভাত ডাল পাঁপড় ভাজা। আর আমার একটু তরকারি রাখা আছে, ওই তরকারিটা গরম করে খেয়ে নেবো। আজকের দিনটা জানেন খুব মিস করছি মাকে প্রত্যেক দিন মিস করি। আজকে প্রচুর 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 মিস করছি। লাস্ট যখন ওর হাফ ইয়ারলি এক্সাম হয়েছিল, তখন মা যে কী করবে ওকে, এক্সাম ও এত ভালো দিয়েছিল বলে পাগল হয়ে যাচ্ছিলো। আজকে সেই জন্য মাকে সেই বলা যে মা তুমি আজ থাকলে যে কত ভালো হতো, তুমি যে তোমার পোস্তকে নিয়ে কী করতে, সত্যি মা তোমায় ভীষণ মিস করছি। যাই হোক, বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেল। আমি চাল নিয়ে ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম। আর ওদিকে প্রিয়াংশু ডাকছে, যাই প্রিয়াংশুর কাছে। প্রিয়াংশু অ্যাকচুয়ালি আমাকে ডাকছে, ও কিছু খেলার জিনিস খুঁজছিল, বাট নতুনত্ব ওরা আছে, আমি দিই না এগুলো না। আন্ডার অবজারভেশন বা আন্ডার সুপারভিশন না থাকলে পরে অসুবিধা। ও কী করে, ছোটো বাচ্চা তো, কখন কোনটা মুখে দেবে, মুখে দেওয়ার ওর অভ্যাস নেই। কোনটা না মানে মুখে দেওয়ার চেয়েও বড়ো হচ্ছে, এদিক ওদিক হারিয়ে দেবে, তারপরে খেলনাটা বেকার হয়ে যাবে। খেলার চেয়ে বেশি ওর না, বেশিরভাগই খেলনা আমি এডুকেশনাল খেলার নিই, মানে অ্যাক্টিভিটিস যেতে হয়, পড়াশোনা থাকে। এখানে যেটা দেখছেন এক একটা নাম্বারস আছে, আর তার সাথে মাঙ্কিজ আছে, বেবি মাঙ্কি। ওইটা ব্যালেন্স করতে 1 লিখলে একটা মাঙ্কি দিতে হবে, 4 লিখলে 4টা। তো খুব সুন্দর, ওর মধ্যে ওরকমই ওয়েট দেওয়া আছে, যাতে মাঙ্কিটার এক একটা ওয়েটের উপর ডিপেন্ড করে, মানে ওটা ওজন। যেমন 6 দিল, 6টা মাঙ্কি। ফ্রুট ক্লাসিফিকেশন খেলছো? খেলো। আচ্ছা ঠিক আছে, দেখো। বাহ, কি সুন্দর করেছো ক্লাসিফিকেশন। এটা করিনি, আমি এটাই বাই করছি। আচ্ছা, টং দিয়ে ধরছো? টং দিয়ে ধরছো বলগুলো? সুন্দর করে উঠাও। এটা কোনটা? টংটা ভুলভাল ধরছো কেন? টংটা আরো হাতটা নিচে ধরতে হয়। হ্যাঁ, হাতটা নিচে ধরো সুন্দর করে। আমি ওকে বললাম বাবু একটু জল খাবে বেটা,
ও দেখলো আমার কোনো বটলে জল নেই, দেখুন নিজে নিজেই এই ছোট্ট সোনা আমার 3 বছরের ছোট্ট মানুষটি আমার জন্য জল ভরে আমাকে জল দেবে। বাবা এখন খাট ভরে খেলাধুলা করেছে, লেখালেখি করেছে, এখন সব গুছিয়ে সুন্দর জায়গায় জায়গা গুছিয়ে রেখেছে। আর আমার এদিকে কিচেনে চলুন, সব ধোয়াধুয়ি হয়ে গেছে, রান্না হয়ে গেছে। রান্নার মধ্যে ভাত প্রিয়াংশুর করে নিয়েছি, আমার বাসি ভাত বের করে নিয়েছি। এটার মধ্যে ডাল সিদ্ধ হয়ে গেছে, মানে ডাল হয়ে গেছে। এখানে প্রিয়াংশুর ফ্রাইটা ভাজবো, আর আমার একটু তরকারি আছে, ওটা দিয়ে খেয়ে নেব। আচ্ছা, কিচেনের কাজ কমপ্লিট। এখন যাচ্ছি সোজা প্রিয়াংশুকে নিয়ে এবার স্নানে যাব। তখন প্রিয়াংশু বললাম আমি একটু মোবাইল দেখবো, বললাম হ্যাঁ ঠিক আছে দেখো। ফ্রেশন আপ হয়ে এসে গেলাম, এসে গিয়ে এবারে ভালো করে মানে সিঁদুর টিঁদুর পরে নিচ্ছি। আর ওদিকে প্রিয়াংশু স্নান করছে, আমি ওর সাথে কথা বলছি, দরজাটা খোলাই আছে যাতে মাঝে মধ্যে ওকে দেখে নিচ্ছে। এরপরে ওকে আমি চেঞ্জ করিয়ে দেবো, চেঞ্জ করিয়ে দিয়ে খাবার দাবার খেয়ে নেব, দিয়ে তারপরে আবার কাজগুলো করার আছে সে কাজগুলো কমপ্লিট করব। কমপ্লিট করে একেবারে আবার আসবো সন্ধেবেলার দিকে আপনাদের সামনে। তা এখন রেডি করে নিচ্ছি। আর তো পটর কত কথা। বাড়ি একটু শুয়েছিলাম, হঠাৎ করে বেল বেজেছে, এসে কোনো কুরিয়ার জায়গায় নিয়ে আসে, পার্সেল হয়তো কিছু এসছে জায়গায় নিয়ে আসে, দেখি। শুভ সন্ধ্যা হয়ে গেছে, আর আপনাদের প্রিয়াংশুর কাজ শুরু হয়ে গেছে। দেখুন সব কাজ শুরু, কত সুন্দর। আমি একটু চা খাবো, চা খেয়ে প্রিয়াংশুকে পড়াবো। এই ডটটাতে ওয়ানটা কোথায় লিখেছো? আগে 1 লেখো, 1 2 12, তারপরে 1 বলো 1। ওকে ক্যাপিটাল লেটারের সাথে সাথে স্মল লেটারও শেখাচ্ছে, খুব সুন্দর লিখে নিয়েছে। এখানে আমি ডিনার রেডি করছি আমার আর প্রিয়াংশুর, আর প্রিয়াংশু ওখানে কালার করছে, দেখাবো চলুন। কালার নিয়েছো? এই দেখুন আপেল, আমি ওকে মানে করে দিয়ে, হ্যাঁ গুড, আমি ওকে ড্রয়িং করে দিয়েছিলাম। আর অরেঞ্জটা করেছো? আচ্ছা, অরেঞ্জটা আমি এঁকে দিয়েছি, অরেঞ্জটা করবে এখন, এই করছে। চলো শোনা, সবাইকে গুড নাইট বলে দাও। চলুন প্রিয়াংশুর তরফ থেকে গুড নাইট, ওইটা করো তারপরে। চলুন প্রিয়াংশুর তরফ থেকে গুড নাইট, আমার তরফ থেকেও গুড নাইট। প্রিয়াংশু করো, আমার এখানে ডিনার করে আমরা খেয়ে নিই। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা। আজকে প্রিয়াংশু স্কুলে গ্র্যাজুয়েশন ডে ছিল, সুন্দর সুন্দর ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই আশীর্বাদ করবেন ছোট্ট প্রিয়াংশুকে, ভালো থাকবেন, টাটা।